জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর বেড়া কীর্তন লীলা, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 99। সংকীর্তনে যজ্ঞে তারে করে আরাধন, সেই তো সুমেধার কলিহ ভজন। সংকীর্তন যজ্ঞের দ্বারা যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা করেন তিনি অত্যন্ত বুদ্ধিমান, আর যিনি তা করেন না তিনি দুর্দশাগ্রস্ত, কলিযুগের প্রভাবে আচ্ছন্ন। কৃষ্ণবর্ণং তিসহ কৃষ্ণং সাঙ্গপাঙ্গাস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রয়োজয়ন্তি সুমেবশ। হে পরমেশ্বর ভগবান কৃষ্ণ নিরন্তর উচ্চারণ করেন, কলিযুগের বুদ্ধিমান মানুষেরা তাঁর উপাসনার নিমিত্ত সমবেতভাবে নাম সংকীর্তন করে থাকেন। যদিও তাঁর গাত্রবর্ণ কৃষ্ণ নয়, তবুও তিনি কৃষ্ণ। তিনি সর্বদা তাঁর পার্শ্বদ সেবক সংকীর্তন রূপ অস্ত্র ও ঘনিষ্ঠ সহচর পরিবৃত থাকেন। রাজা কহে শাস্ত্র প্রমাণে চৈতন্য হন কৃষ্ণ, তবে কন পণ্ডিত সব তাহাতে বিতৃষ্ণ। মহারাজ প্রতাপরুদ্র জিজ্ঞাসা করলেন, শাস্ত্রের প্রমাণে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ, তাহলে শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরা তার প্রতি উদাসীন কেন? ভট্ট কহে, তারে কৃপা লেশ হয় যারে, সেই তো তাহারে কৃষ্ণ করি লইতে পারে। তার কৃপা নহে যারে, পণ্ডিত নহে কেনে, দেখিলে শুনিলেন তারে ঈশ্বর না মানে। সার্বভৌম ভট্টাচার্য উত্তর দিলেন, যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার কণামাত্র প্রাপ্ত হয়েছেন তারাই কেবল তাকে শ্রীকৃষ্ণ বলে জানতে পারেন, অন্য কেউ নয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা না হলে তা তিনি যত বড় পণ্ডিতই হন না কেন তাকে দেখা সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা না হলে তা তিনি যত বড় পণ্ডিতই হন না কেন তাকে দেখা সত্ত্বেও তাঁর বাণী শ্রবণ করলেও তিনি তাকে পরমেশ্বর ভগবান বলে জানতে পারেন না। তথাপি তে দেব পদাম্বুজদয় প্রসাদ লেশানুগৃহীত এব হি জানাতি তত্ত্বং ভববশ্য হিম্ন নাচন্নং একোহপিং চিরং বিচং। হে ভগবান, কেউ যদি আপনার শ্রী পাদপদ্ম যুগলের কৃপার লেশমাত্র লাভ করে থাকেন তাহলে তিনি আপনার মহিমা হৃদয়ঙ্গম করতে পারেন, কিন্তু যারা আপনার মহিমার সম্বন্ধে জল্পনা কল্পনা করে তারা দীর্ঘকাল বেদ অধ্যয়ন করেও আপনাকে জানতে পারে না। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।